বাড়া, এত বেলা হয়ে গেল, কোনো শান্তির ছেলে কোনো ক্লাব এলো না। কি ব্যাপার, সব চুদে গেল নাকি? না, আমি আর কি করব, বসি একটুখানি। কিরে শিবা বোকাচোদা, তোর কি কোনো কাজ বাজ নেই নাকি লাবড়া? সকালবেলা এসে ক্লাবে বসে আছিস। বাপের হোটেলে বসে খাস তো, তাই টের পাস না বোকাচোদা। চোদ না, তুই কোন বালটাছিস? তুইও তো বাপের হোটেলে বসেই খাস বাড়া, আবার আমাকে জ্ঞান দিচ্ছিস। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো সব বাদ দে। বাকি সব কোথায়? আমি কি করে জানবো বল? তুইও যেখানে আমিও সেখানে। হ্যাঁ, তবে সকালবেলা পচাকে দেখলাম একবার, ওই চম্পাবুদির বাড়ির ওদিকে যাচ্ছে। কি বলিস রে? পচা? পচা চম্পাবুদির বাড়ির ওদিকে যাচ্ছে? ব্যাপারটা একটু নজরে রাখতে হবে তো। মালটা এখন কদিন ধরে আমাদেরকে এড়িয়ে এড়িয়ে চলছে, জানিস তো। মালটার গাড়ি খুব রস হয়েছে। কি হলো রে? কার গাড়ি রস হয়েছে? পচার কথা বলছি গো বান্টিদা। ও আর এখন ঠিক মতন ক্লাবেও আসে না। দেখ গিয়ে বোধহয় কোনো কাজ বাজ নিয়ে ব্যস্ত আছে হয়তো। বালের কাজ। তোর না মাগিবাজি করে সময় পেলে তো কাজ করবে। শিবা ওকে সকালবেলা চম্পাবুদির বাড়ির দিকে যেতে দেখেছে। ও বাড়া, ক্লাবের সব কাজকর্ম আমরা করব, আর ও সেটা মাগিবাজি করে ঘুরে বেড়াবে? চোদ না, দাঁড়া, ও সেটা ভাঙছি। বৌদি, ও বৌদি, বাড়ি আছো নাকি? কে রে? কোন আবাল চোদা? ও পচা, তুমি বলো কি হয়েছে? না তেমন কিছু না, এই তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু দেখা করে যাই। ও তাই বুঝি? তুমি কত ভালো গো, আমার কত খেয়াল করো। শুধু কি খেয়াল গো বৌদি, আমি তো আরো কত কিছু করতে চাই। ধ্যাৎ, কি যে বলো না। মাগি এমন করছে যেন সত্যি কমিটির চেয়ারম্যান। আরে বৌদি, তোমারে দেখলে আমার মনটা ফড়িং এর মতন লাফায়। শুধু কি মনটা লাফায়? আর ওইটা? ওরে শালা, এ মাগির সেটাই তো হেভি চুকচুকানি। হ্যাঁ গো হ্যাঁ, সবকিছুই লাফায়। আমার তো আর তর সইছে না, চলো তোমাকে একটু সেটা ভরা ভালোবাসা দিই। খেপেছো নাকি? কেউ দেখে ফেললে তো আমার গার মারা যাবে। তুমি রাত্রিবেলা এসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি রাত্রিরেই আসবো। कोई ना कोई चाहिए प्यार करने वाला, हल्का घर मरने वाला। কিরে পচা, এখানে একা একা বসে কি করছিস? খুব খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? খুশি? কোথায় খুশি? না না, ও কিছু না। বসে বসে ভাবছি কি করা যায়, হাতে টাকা পয়সাও নেই, খুব সমস্যা রে ভাই জীবনে। আর তাছাড়াও তোদের মতন বোকাচোদা বন্ধু থাকলে কেউ কোনোদিন খুশি থাকতে পারে লেওড়া? বোকাচোদা, আমার নাম চিটে, তোর গুদ মেরে দেবো পিঠে। লেওড়া, আমরা কি তোর পোদ মেরেছি নাকি বোকাচোদা? সগুমারানি, এখানে বসে না থেকে ক্লাবে তো যেতে পারিস। ক্লাবে কত কাজ থাকে, তখন কাউকে খুঁজে পাই না। আর মাল খাওয়ার কথা হলেই তখন সবাইকে দেখতে পাই, তখন সব চোদনাগুলো এসে হাজির হয়। এখন আমার দরকার আছে, ক্লাবে যাওয়ার সময় নেই। তোমরা যাও তো বল, নিজেদের কাজ করো। বান্টিদা চলো, আমরা চলে যাই, ওর গায়ে খুব চর্বি হয়েছে। পচা, বেশি বাড়াবাড়ি ভালো না, মনে রাখিস আমরা তোকে বাঁচাতেও পারি আবার ফাঁসাতেও পারি। দেখলে তো বান্টিদা, চোদনার কথাবার্তা ছিড়ি কেমন? মালটা নিঘাত কোনো লোচা করছে। হ্যাঁ, চোদনার কথা শুনে তো তাই মনে হচ্ছে। তবে ওর একটা ব্যবস্থা করতে হবে বুঝলি, তুই ওর উপর একটু নজর রাখিস। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি ঘরে ঢুকে যাই, কেউ দেখার আগে। বৌদি মনে হয় ঘরে একাই আছে, আজ সেটা ভাবে খেলা হবে। তুমি এসে গেছো? আসার সময় কেউ দেখেনি তো? না না, কেউ দেখেনি, আর দেখলেই বা কি, আমি হলাম গাড় ভাঙা ক্লাবের পচা। বাড়া, আমাকে কে কি করবে? কার গাড়ে এত দম? ও তাই বুঝি? তোমার এত এলেম? তা নয় তো কি, সেটা চিরে নুন ভরে দেবো। চলো চলো, আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করি, আমার আর তর সইছে না। শুয়োরের বাচ্চা! আরে বোকাচোদা, এই তোর কাজ? চোদ না, এই জন্য তুই ক্লাবে আসতে পারিস না? বোকাচোদা, আজকে তোর গাড় ভেঙেই ছাড়বো। এই না মানে আমি এমনি এই, আমার নাম চিটে, তোর গুদ মেরে দেবো পিঠে। দাঁড়া দাঁড়া, তোর সেটা ভাঙার জন্য আমি আরো লোক নিয়ে এসেছি, চাপ নিচ্ছিস কেন? দাঁড়া, ডাকছি সব, সবাই ভেতরের দিকে আসো, এসে দেখো এই কি করছে পচা। ওরে মাগি, আমি কাজে যাই আর তুমি এই ফাঁকে ঘরে লোক এনে ঠাপাও, ঢ্যাম না মাগি। আর এই বোকাচোদা পচা, তুই শান্তির ছেলে, আমার বউয়ের সঙ্গে লটর পটর,
কান কিচ্ছিল আজকে তোদের দুটোরই সেটা ভাঙবো গুড মর্নিং বেটাগুলো। এই না মানে আমি আমি কিছু করিনি, আমি কিছু করিনি গো। তোর কিছু করা লাগবে না, যা করার আমরাই করে দেবো।